ভারত আবারও সার্জিক্যাল স্ট্রাইক করল, তবে পাকিস্তানে নয়। এবার ড্রোন হামলা করল বাংলাদেশের পাশের দেশ মায়ানমারে। ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠীর ওপর। এই আলফা জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করে থাকে চীন ও বর্তমান বাংলাদেশের ইউনিট সরকার। 61টির মতো ড্রোন দিয়ে হামলা চালায় জঙ্গি ঘাঁটিগুলিতে। এই আলফা জঙ্গির প্রধান সহ বেশ কিছু জঙ্গির মৃত্যু হয়েছে। এই জঙ্গির শেষকৃত্যের সময় ভারত আবারও মিসাইল হামলা চালায়, ফলে বেশ কিছু জঙ্গি আহত হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মনে করত এই জঙ্গি গোষ্ঠীর সাহায্যেই ভারতের 7 সিস্টার দখল করবে। তার জন্য অস্ত্র থেকে শুরু করে রসদের যোগান দিত বাংলাদেশ। ভারতের এই ড্রোন হামলার পর বাংলাদেশের মধ্যে দ্রুত গজিয়ে ওঠা জঙ্গি গোষ্ঠীরা এবার ভয় পেয়েছে। তারা ভাবছে এবার কি তাদের পালা? ভারত কি এবার ইসরায়েলের দেখানো পথ অনুসরণ করছে? একে একে ভারত তার সমস্ত শত্রুকে শেষ করবে। বাংলাদেশ যদি ভারতের শত্রু না হয় তবে ভারতকে ভয় পাওয়ার কারণ নেই। তবে বাংলাদেশ জেলবন্দি জঙ্গিদের মুক্ত করার একটাই কারণ ছিল ভারতের জঙ্গি হামলা করা। এখন তারা বুঝতে পারছে আগের ভারত আর নেই, যে জঙ্গি হামলা হলে চুপ করে ভারত বসে থাকবে আর শান্তির বার্তা দিয়ে বেড়াবে। তবে ভারত সরকার বা ভারতীয় সেনা বা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এ বিষয়ে হামলার কথা স্বীকার করেনি বা কোনো বয়ান দেয়নি। জঙ্গি সংগঠন আলফা দাবি করছে তাদের ওপর ভারতীয় সেনা হামলা করেছে। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।